নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বিদ্যাসাগর ইউনিভার্সিটি মেজর এডুকেশন পেপারের সাজেশন দিচ্ছি। মেজর 5 পেপার এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। সাজেশন 2025 সালের পরীক্ষার্থীদের জন্য সেমিস্টার 4-এর। তো দেখতে থাকো তোমরা। ইউনিট 1 থেকে মান 10-এর জন্য পড়বে শিক্ষাগত পরিকল্পনার ধারণা, প্রকৃতি ও পরিধি বিস্তারিতভাবে আলোচনা করো। এর থেকে ধারণাটা না পড়লেও হবে, এখানে একটা সংজ্ঞা তোমরা পড়ে নিতে পারো যে শিক্ষাগত পরিকল্পনা কাকে বলে, এর প্রকৃতি ও পরিধি বিস্তারিত আলোচনা করো। পরে হচ্ছে শিক্ষাগত পরিকল্পনার বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো। এর মধ্যে প্রাতিষ্ঠানিক পরিকল্পনার গুরুত্ব বিশেষভাবে ব্যাখ্যা করো। অর্থাৎ এই প্রকারভেদগুলো করে তার গুরুত্ব আলোচনা করার কথা বলা হচ্ছে। শিক্ষাগত পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে প্রধান বাধাগুলি কি কি, এই বাধাগুলি দূর করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। প্রাতিষ্ঠানিক পরিকল্পনা কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। শিক্ষাগত পরিকল্পনার সাথে প্রাতিষ্ঠানিক পরিকল্পনার পার্থক্য আলোচনা করো। শিক্ষাগত পরিকল্পনার কৌশলগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হচ্ছে 1-এর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, 3-এর কোশ্চেনটা, 5-এর কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এমনিতে সবকটা প্রশ্ন পড়তে থাকবে, তার কারণ হচ্ছে অনেক আগেই সাজেশন দিয়ে দেওয়া হচ্ছে। মান 5-এর জন্য পড়বে শিক্ষাগত পরিকল্পনার তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো বা প্রয়োজনীয়তা আলোচনা করো। শিক্ষাগত পরিকল্পনার স্তরগুলি সংক্ষেপে বর্ণনা করো। ম্যাক্রো এবং মাইক্রো স্তরের পরিকল্পনার মধ্যে পার্থক্য লেখো। শিক্ষাগত পরিকল্পনার বাস্তবায়নের প্রধান বাধাগুলি সংক্ষেপে আলোচনা করো। তো এই প্রশ্নটা তো মান 5-এও দিয়ে দেওয়া, 10-এও দিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, প্রত্যেকটা মান 5 পড়বে, কারণ মান 5-এর অনেক প্রশ্ন মান 10-এই দিয়ে দেওয়া হয়েছে। ইউনিট 2 থেকে পড়বে মান 10 শিক্ষাগত প্রশাসনের সংজ্ঞা দাও, এর প্রকৃতি, পরিধি ও গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এর মধ্যে আসবেই। 9 5 নম্বর, 9 10 নম্বর এখান থেকে আসছেই। পরিদর্শন এবং তত্ত্বাবধানের মধ্যে পার্থক্য নিরূপণ করো। শিক্ষার মানোন্নয়নে একজন ভালো পরিদর্শকের গুণাবলী ও ভূমিকা আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টা খুব ভালো করে পড়বে, একাধিক প্রশ্ন কিন্তু কমন পেতে পারো। ভারতে উচ্চশিক্ষার মান নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভূমিকা আলোচনা করো, এর কার্যাবলী ব্যাখ্যা করো। শিক্ষার মানোন্নয়নে জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদের গঠন কার্যাবলী আলোচনা করো, এর সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। অনেক সময় দেখা যায় যে মান 5-এও দিতে পারে এই প্রশ্নটা, সেক্ষেত্রে এরমভাবে আসতে পারে এনসিটিই এর গঠন আলোচনা করো, বা ধরো কার্যাবলী আলোচনা করো। একটা জিনিস দেবে, গঠন কার্যাবলী একসাথে দেবে না 5-এ। তারপর হচ্ছে এআইসিটিই এর গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতে প্রযুক্তিগত শিক্ষার মান নিয়ন্ত্রণে এর ভূমিকা কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই অধ্যায়ের 5টা প্রশ্নই ভালো করে পড়বে। 5টা প্রশ্ন যদি ভালো করে পড়ো, মান 10 5 দুটোতেই কিন্তু কমন পেতে পারো এর মধ্যে থেকেই। এখানে অর দিয়ে এই জন্য লিখেছি যে এই প্রশ্নটা অনেক সময় 5 নম্বরও আসে, সেক্ষেত্রে শুধু কাজ অথবা শুধু গঠন দিতে পারে। মান 5 এই অধ্যায় থেকে পড়বে শিক্ষার গুণগত মান উন্নয়নে তত্ত্বাবধানের গুরুত্ব আলোচনা করো। শিক্ষাগত প্রশাসনের উদ্দেশ্য ও কার্যাবলী সংক্ষেপে লেখো। প্রশাসন ও ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য লেখো, মধ্যে সম্পর্ক লেখো, আলোচনা করো। তো ইউনিট 3 থেকে পড়বে মান 10-এর জন্য শিক্ষাগত ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো। সর্বাত্মক গুণমান ব্যবস্থাপনা অর্থাৎ টিকিউএম বলতে কি বোঝো, শিক্ষাক্ষেত্রে ধারণা, নীতি ও গুরুত্ব বিস্তারিতভাবে আলোচনা করো। ধারণা যেটা আমি বলেছি, ধারণা এটার জন্য দরকার নেই, সংজ্ঞাটা পড়লেই হবে। নীতি ও গুরুত্ব আলোচনা করো। শিক্ষাগত ব্যবস্থাপনার পরিধি আলোচনা করো এবং এর শিক্ষাগত পরিকল্পনার স্তরগুলি লেখো। মান 5-এর জন্য পড়বে শিক্ষাগত ব্যবস্থাপনার তাৎপর্য আলোচনা করো। সর্বাত্মক গুণমান ব্যবস্থাপনা অর্থাৎ টিকিউএম এর মূল নীতি বা উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। এক্ষেত্রে বলে রাখি যে এটা অলরেডি মান 10-এর জন্য দেওয়া হয়েছে, তাহলে তোমাদের কোনো অসুবিধাই নেই। হ্যাঁ, এটা মান 10-এর জন্য পড়লেও হবে, সেটাই কিন্তু মান 5-এ সামান্য ছোট করে লিখলেও হয়ে যাবে। কেন্দ্রীয় এবং বিকেন্দ্রীয় শিক্ষাগত ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য আলোচনা করো। টেলরের ব্যবস্থাপনা তত্ত্বটি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। গতিশীল এবং অবাধ ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য কি। ইউনিট 4-এর জন্য মান 10-এর জন্য পড়বে শিক্ষাগত সংগঠন বলতে কি বোঝো, এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো। একটা জিনিস বলে রাখছি, প্রকৃতি ও পরিধি এই টাইপের কোশ্চেন কিন্তু একটা আসছেই, এই টাইপের কোশ্চেনগুলো অবশ্যই পড়বে। একটি আদর্শ স্কুল প্ল্যান বা বিদ্যালয় পরিকাঠামোর উপাদানগুলি কি কি, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে এর ভূমিকা আলোচনা করো। একটি বিদ্যালয়ের নিম্নলিখিত বিষয়গুলির গুরুত্ব ও কার্যকরী ব্যবস্থাপনার দিকগুলি আলোচনা করো। গ্রন্থাগার, সময় তালিকা। একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষাগার এবং বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবার ভূমিকা, গুরুত্ব আলোচনা করো। মান 5-এর জন্য পড়বে একটি কার্যকরী সময় তালিকার রচনা, নীতি আলোচনা করো।
বিদ্যালয় গ্রন্থাগারের গুরুত্ব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বিদ্যালয় পরীক্ষাগারের গুরুত্ব এবং তার সঠিক ব্যবস্থাপনার দিকগুলি আলোচনা করো। শিক্ষার একটি সংগঠন হিসাবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এগুলো খুব ভালো করে পড়ো, খুবই সহজ সরল প্রশ্ন। এখন থেকে পড়া করো, তাহলে প্রত্যেকটা কোশ্চেনই মুখস্থ হয়ে যাবে। সেক্ষেত্রে ফাইনাল সাজেশন তোমাদের প্রয়োজন হবে না। যদি সব কটা প্রশ্ন থাকে এখান থেকে 100% কমন পেয়ে যাবে। তবু আমি ফাইনাল একটা আপডেট অবশ্য দেওয়ার চেষ্টা করব। এটা সহজ পেপার, তবু আমি এটা দেবো, ফাইনাল সাজেশন একটা আপডেট দেবো। তাই কিন্তু এখন থেকে এগুলো পড়তে থাকলে ফাইনাল সাজেশনের কোনো দরকারই পড়বে না। এগুলো ভালো করে পড়ো, অবশ্যই ভালো রেজাল্ট হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।